হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন। সিলেকশন ইজ অ্যাডিকশন ইজ আওয়ার মোটো, তোমরা সবাই জানো। আমার কাছে একটা কোয়েশ্চেন সবাই খুব করছে বা সবাই একটা জিনিস নিয়ে খুব কনফিউজড। এতদিন আমাদের কাছে শুধুমাত্র এসএসসির পরীক্ষার, বিশেষ করে 2022 সালে শুধুমাত্র এসএসসির পরীক্ষা নিয়ে আমরা কনসার্ন ছিলাম। প্রচুর পরিমাণে এসএসসির ফর্ম বেরিয়েছে, পরীক্ষা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, খুবই ভালো ফ্রিকোয়েন্টলি পরীক্ষা হয়েছে, সব কিছু হয়েছে। তো আমাদের প্রিপারেশান শুধু এসএসসি ওরিয়েন্টেড ছিল। এখন হয়েছে কি, এখন পিএসসি ওরিয়েন্টেড এক্সামগুলো আমাদের সামনে প্রচুর চলে এসেছে, যেমন পিএসসি ক্লার্কশিপ, পিএসসি ফুড এসআই, তারপরে পিএসসি মিসলেনিয়াসের প্রিলিমস, তারপরে পিএসসির আরও অন্যান্য যে সমস্ত ফায়ার অপারেটর হ্যানা ত্যানা প্রচুর ফর্ম বেরোবে এবং সেই পরীক্ষাগুলো একে একে এর সামনের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হয়তো পসিবল নয়, পসিবল হলে ভালো, না হলে ভোটের পরে একে একে সমস্ত পরীক্ষাগুলো হবে। তো এখন স্টুডেন্টের কাছে একটা বড় কনফিউশন যে আমরা এসএসসি ওরিয়েন্টেড পড়াশুনো করব নাকি পিএসসি ওরিয়েন্টেড পড়াশুনো করব। দেখো, তোমাদেরকে একটা জিনিস আমি খুব পরিষ্কার করে বলি, এসএসসি ওরিয়েন্টেড পড়াশুনো, পিএসসি ওরিয়েন্টেড পড়াশুনো এরকম কিছু হয় না। যারা এটা নিয়ে বেশি চিন্তিত বা যারা এটা নিয়ে বেশি নিজের মতামত প্রকাশ করো, তারা একটু বেশি পরিমাণে চিন্তা করছো বা একটু বেশি জেনে গেছো বলে আমার মনে হয়। শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি। তোমরা এখন কি হয়েছে, এখন ব্যাপার হচ্ছে এত পরিমাণে সোর্স হয়ে গেছে, এত পরিমাণে বিভিন্ন জায়গার বিভিন্ন চ্যানেল, বিভিন্ন ভিডিওস হয়ে গেছে, তারাও কনফিউজড, তোমরাও কনফিউজড। ঠিক আছে, আমার 10 বছরের অভিজ্ঞতা রয়েছে নিজে পড়ার, তার আগের আরও 3-4 বছরের অভিজ্ঞতা রয়েছে। আমি এই অভিজ্ঞতা দিয়ে তোমাদের বলতে পারি এবং বিভিন্ন সাকসেসফুল স্টুডেন্টদের সঙ্গে দিনরাত ওঠা বসা করা এবং বিভিন্ন সাকসেসফুল কলিগসদের সঙ্গে ওঠা বসা করার জন্য আমি তোমাদের এটুকুনি বলতে পারি যে পিএসসি এসএসসি এরকম করে আলাদা কোনো প্রিপারেশন হয় না। একটা বেসিক সিলেবাস যেটা সবার জন্য সমান, ম্যাথামেটিক্স, ইংলিশ, রিজনিং, জিকে, বেসিক সিলেবাস সমান, বেসিক ওয়ে অফ স্টাডি সমান, বেসিক স্ট্র্যাটেজি সমান, মেন পড়াশোনাটা একই লেভেলের করতে হয়। বেসিক সিলেবাস যেই তোমাদের শেষ হয়ে গেল, পিএসসি ওরিয়েন্টেড শুধু প্রিভিয়াস ইয়ারটা আমাদের ফলো করতে হবে। বেসিক পড়াশুনো হয়ে গেল, এসএসসি ওরিয়েন্টেড প্রিভিয়াস ইয়ারটা ফলো করতে হবে। বেসিক পড়াশুনো হয়ে গেল, আরআরবি ওরিয়েন্টেড প্রিভিয়াস ইয়ারটা ফলো করতে হবে। বাকি পড়াশোনা কিন্তু একই রকম, কিছু নির্দিষ্ট প্যাটার্ন থাকে, যে যেমন ধরো শুধু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বা মডার্ন হিস্ট্রি বা ইকোনমিক্সের দু একটা জিনিস যেগুলো আমি তোমাদের স্ট্র্যাটেজিতে অলরেডি বলেছি, বা ধরো ম্যাথসের মধ্যে অ্যারিথমেটিক, বা ধরো ইংলিশের মধ্যে কিছু সোজা সোজা ব্যাপার স্যাপার, এইগুলো হচ্ছে একটা পিএসসির প্যাটার্ন ফর্ম করে। ঠিক আছে, অ্যাডভান্স ম্যাথের বিভিন্ন পোর্শন বা সায়েন্স গ্রুপটা একটু হার্ডার পড়তে হয়, বা রিজনিংগুলো একটুখানি ক্যালকুলেটিভ একটু বেশি প্র্যাকটিস করতে হয়, বা জিকেগুলো আরেকটুখানি টাফ লেভেলের ডিপ লেভেলের পড়তে হয়। এটা হচ্ছে এসএসসির প্যাটার্ন। ঠিক আছে, হিস্ট্রির ওপর বেস করে, জিওগ্রাফির ওপর বেস করে, সায়েন্সের ওপর বেস করে, এগুলো হচ্ছে আরআরবির প্যাটার্ন। তো এই প্যাটার্নগুলো একটু আলাদা। ঠিক আছে, আবার ধরো ব্যাংকের প্যাটার্নটা এইগুলোর থেকে সম্পূর্ণ অন্যরকম। আমাদের জেনারও নয় ওটা, আমাদের জেনার এসএসসি পিএসসি আরআরবি এই ধরনের প্রিপারেশন। তো বেসিক জিনিসটা কিন্তু সবার ক্ষেত্রেই সমান, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তোমরা যদি, তোমাদের কাছে এখন পিএসসি এক্সামসের জন্য ভালো সময় হাতে রয়েছে, এসএসসি এক্সামসের জন্য ভালো সময় হাতে রয়েছে, তো তোমরা নিজেদের বেসটাকে ক্লিয়ার করো। অ্যারিথমেটিকের বেস যেমন ক্লিয়ার করবে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডভান্স ম্যাথসের বেসও ক্লিয়ার করো, জিকের বেসও ক্লিয়ার করো, রিজনিংয়ের বেসও ক্লিয়ার করো, ইংলিশের বেসও ক্লিয়ার করো। এবার যেহেতু আগে পিএসসির এক্সাম রয়েছে, তাহলে আগে তোমরা অ্যারিথমেটিকটা শেষ করে নাও, তারপরে তোমরা অ্যাডভান্স ম্যাথটা ধরো। আগে তোমরা পিএসসির ইংলিশের যে সোজা সোজা গ্রামার বা ভোকাবুলারি পোর্শনগুলো রয়েছে, এসপি বক্সিটা পড়তে বলেছি তোমাদের আমি, আগে এইটা শেষ করে নাও, তারপরে তোমরা পিনাকেল ধরো বা অন্যান্য বই ধরো এসএসসির জন্য। ঠিক তেমনই জিকেতে, হিস্ট্রিতে মডার্ন হিস্ট্রিটা, জিওগ্রাফিতে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা, বা যে পোর্শনগুলো স্ট্র্যাটেজিতে আমরা পিএসসি স্ট্র্যাটেজি বা ক্লার্কশিপ স্ট্র্যাটেজি বা মিসলেনিয়াস স্ট্র্যাটেজি বা জিএস স্ট্র্যাটেজিতে অলরেডি ডিসকাস করেছি, অনেক কিছু ডিসকাস করেছি আমরা, সেইগুলো আগে পড়ে নাও, বাকি পোর্শনটা এসএসসির জন্য পড়ো। তো এভাবে তোমরা কনফিউজড হবে না। ঠিক আছে, দুটো পরীক্ষার জন্যই সেম জিনিসপত্র, সেম ওয়েতেই তোমাদের পড়াশোনা করতে হবে। তো পিএসসি ওরিয়েন্টেড সিলেবাসটাকে শেষ করে নাও, তারপরে এসএসসি ওরিয়েন্টেড সিলেবাস পড়ো। শুধু পিএসসির জন্য পড়বো, অ্যাডভান্স ম্যাথ করবো না, টাফ সায়েন্সের কোয়েশ্চেন্স করবো না, বা টাফ ইংলিশের কোয়েশ্চেন্স ভোকাবুলারিগুলো আমরা প্রিভিয়াস ইয়ার এসএসসি সলভ করবো না, তাহলে তো হবে না। আমাদের পিএসসির কোয়েশ্চেন, পিএসসির এক্সামের ওপর ভরসা করে তো থাকলে হবে না। আমাদের তো সামনে বড় বিশাল পরিমাণে এসএসসির ক্যালেন্ডার আউট হয়ে গেছে, প্রচুর পরীক্ষা আসতে চলেছে, আমাদের তো এসএসসির জন্য প্রিপারেশান নিতে হবে। তাহলে শুধু পিএসসির জন্য বা শুধু এসএসসির জন্য প্রিপারেশান নেওয়ার সময় আজকের কিন্তু আর নেই। আমাদের একটা জেনারেল ওয়েতে স্টাডি করতে হবে, যখন যা পরীক্ষা আসবে সেই পরীক্ষার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে।
ঠিক আছে? এবং ঝাঁপিয়ে পড়া মানে শুধু নয়, তার জন্য কতটা কি পড়তে হবে, কতটা পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কিভাবে প্রিভিয়াস ইয়ার করবে, কোন বই ফলো করবে, সমস্ত কিছু গাইড করার জন্য তো আমরা আছি আরও অন্যান্য অনেক রেসপেক্টেড স্যার ম্যাডামরা আছে, আরও অনেক ভালো ভালো চ্যানেল আছে। কোনো ব্যাপার না, তোমরা যেটা খুশি ফলো করো, কিন্তু তোমরা অথেন্টিক জিনিস ফলো করো, ভালো জিনিস ফলো করো, যেটা তোমাদের পছন্দ হবে সেটাই তোমরা ফলো করো। তোমরা যথেষ্ট বুদ্ধিমান, আমি জানি তোমাদের কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে তোমরা নিজেরাই ঠিক করতে পারবে। কিন্তু তোমরা যেভাবে বললাম এভাবেই পড়াশুনো করো এবং কোনো রকম কনফিউশন নয়, সমস্ত কিছুর জন্য একসঙ্গে প্রিপারেশান নাও। ঠিক আছে? থ্যাংক ইউ, গুড লাক।